বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় স্পট হলো জুলাই স্মৃতি জাদুঘর। তবে এটা কোনো নতুন কিছু না, যা আগে ছিল গণভবন, এখন হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। তো এখানে আসলে প্রথমে আপনি দেখতে পাবেন পিলখানা হত্যাকাণ্ড, ছাত্র আন্দোলনের রিক্সা চালক সুদনের সেলুট, গণকবর, শেখ হাসিনা লাল টেলিফোন এবং আরো অনেক। তো জাদুঘরে প্রবেশ করার জন্য আমি 50 টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নিই। এরপর সিরিয়ালে দাঁড়িয়ে গেটের মধ্যে দিয়ে জাদুঘরে প্রবেশ করি। জাদুঘরে প্রবেশ করে হাঁটতে হাঁটতে একটু সামনে গেলে দেখা পারবো পিলখানার হত্যাকাণ্ড। তার পাশেই রয়েছে 24 ছাত্র আন্দোলনের রিক্সা চালক সুদনের সেল এবং এর সামনে রয়েছে 24 গণহত্যার গণকবর। এবং আপনি যদি ভালোভাবে ফলো করেন তাহলে দেওয়ালে সকল শহীদদের নাম দেখতে পাবেন। এগুলো দেখা শেষ করে আমি ঢুকে পড়ি গণভবনে। এরপর দেখতে পাই শেখ হাসিনার লাল টেলিফোন। এই রুম থেকে বের হয়ে একটু সামনে গেলে দেখা পাবেন বৈদ্যুতিক সর্দাহত সেই চেয়ারটি। তবে এর পাশের রুমে রয়েছে শহীদ আবু সাইদের সেই জার্সিটি এবং দেখতে পাবেন হাজার হাজার শহীদের স্মৃতি জানানোর পোশাকগুলো। আর এটাই হলো সেই বেডরুম যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমিয়েছিলেন। এর সামনে রয়েছে আয়না করে বন্দীদের জীবনযাপন এবং দেওয়ালে আঁকা হাজারো বন্দীদের কথাগুলো। এর সামনে রয়েছে শহীদ নাফিদের সেই রিক্সা, যে রিক্সা দিয়ে নাফিসকে নেওয়া হয়েছিল বাঁচানোর জন্য, তবে সেটা আর হলো না। এখানেও দেখতে পাবেন 24 গণহত্যার অনেক শহীদের স্মৃতি জানানোর পোশাকগুলো। এই রুম থেকে বেরিয়ে একটু সামনে গেলে দেখা পাবে শহীদ শেখ ফাহিম ইয়ামিনের সেই পুলিশের ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক থেকে ইয়ামিনকে ফালানো হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।